আজকের ক্লাসে আমরা দেখব ট্যালি ERP 9 এর মধ্যে কোন একটি কোম্পানিকে কীভাবে মডিফাই করা যায়। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের ট্যালি ERP 9 এ কীভাবে একটি নতুন কোম্পানি ক্রিয়েট করা যায়। আজকে আমরা দেখব সেই কোম্পানিটিকে যদি আমাদের মডিফাই করতে প্রয়োজন হয়, যে কোনো সময় আমাদের কোম্পানির কোনো মোবাইল নাম্বার চেঞ্জ করতে হবে বা কোনো সময় আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে হবে বা চাইলে আমাদের কোম্পানির স্থান পরিবর্তন হয়েছে, সেই সমস্ত জিনিসগুলিকে আপডেট করার জন্য বা চেঞ্জ করার জন্য কোনো একটি কোম্পানিকে মডিফাই করার প্রয়োজন হয়, তখন আমরা একটি কোম্পানিকে কীভাবে মডিফাই করব বা সেই সমস্ত জিনিসগুলি আমরা কীভাবে চেঞ্জ করব। তো কোম্পানিকে মডিফাই করার জন্য, কোম্পানির কোনো অংশ চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের সেই কোম্পানিটিকে সিলেক্ট করে নিতে হবে বা লিস্ট অফ সিলেক্টেড কোম্পানির মধ্যে সেই কোম্পানিটিকে নিয়ে আসতে হবে। সেই জন্য আমাদের ট্যালির গেটওয়ে মোড থেকে কোম্পানি ইনফোতে যেতে হবে। কোম্পানি ইনফোতে যাওয়ার জন্য এখন আমরা কিবোর্ড থেকে প্রেস করব Alt+F3। এখন আমরা কোম্পানি ইনফোতে আসার পর সিলেক্ট কোম্পানির উপর এন্টার করব। এন্টার করলে আমাদের কোম্পানিগুলি লিস্ট অফ কোম্পানির মধ্যে শো হবে। এখান থেকে আমাদের কোম্পানিটিকে, আমরা যে কোম্পানিটিকে মডিফাই করতে চাইছি সেই কোম্পানিটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা চলে আসবো অল্টার অপশানে। অল্টার অপশানে আসার পর আমরা কোম্পানিটিকে মডিফাই করতে পারবো। অল্টার অপশানে আসার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করতে পারি, এছাড়া এন্টার বোতাম প্রেস করে অল্টারের ভিতরে প্রবেশ করতে পারি। এখন লিস্ট অফ কোম্পানি থেকে আমরা যে কোম্পানিটি মডিফাই করব সেটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে আমাদের দেখতে পাবো যে কোম্পানি হোম পেজে চলে আসছি। এখান থেকে আমরা কোম্পানির নেম চাইলে চেঞ্জ করতে পারবো। কোম্পানি নেমের মধ্যে আমাদের যে নেমটি থাকবে সেটি মেলিং নেমের মধ্যে শো হবে। আমরা চাইলে আমাদের অ্যাড্রেসটিকে এখন চেঞ্জ করে নিতে পারি। এখন যদি আমরা সাব অ্যাড্রেসগুলিও চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করে নিতে পারবো। চেঞ্জ করা হয়ে গেলে এখন আমরা কান্ট্রি অপশানে এসে আমাদের কান্ট্রি রেখে, স্টেট রেখে, পিনকোড যদি আমাদের চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা পিনকোড চেঞ্জ করে নেব। পিনকোড চেঞ্জ হয়ে গেলে আমরা আমাদের ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার যদি ইনপুট করতে চাই সেক্ষেত্রে ইনপুট করার পর ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এগুলো সব চেঞ্জ করা হয়ে গেলে ফিনান্সিয়াল ইয়ার সেম রাখার পর আমরা এন্টার করে যে সমস্ত জিনিসগুলি আমাদের চেঞ্জ করতে হবে সেগুলো আমরা চেঞ্জ করে নেবো এবং যেগুলো আমাদের সেম থাকবে সেগুলো সেম রেখে এন্টার করে করে আমাদের কোম্পানিটিকে অ্যাকসেপ্ট করে নেবো। এখন আমরা আমাদের কোম্পানিটিকে সম্পূর্ণ অবস্থায় মডিফাই করে ফেলেছি। এভাবেই চাইলে আমরা আমাদের ট্যালি কোম্পানি থেকে যে কোনো ধরনের কোম্পানিকে মডিফাই করতে পারি।